ইরান যদি আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র ফের হামলা চালাবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যে ফের ইরানে হামলার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানে হামলার পর ইসরায়েলের নিন্দা করেছিলেন ট্রাম্প, বলেছিলেন এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। কিন্তু ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু হলে হঠাৎ করেই যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার দিয়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। জবাবে তেহরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে। এরপরই ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতির 48 ঘন্টা পার না হতেই ফের ইরানকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। আদতে কি খেলছে ট্রাম্পের মাথায়, কি আছে মধ্যপ্রাচ্যের ভাগ্যে, তা আপাতত আন্দাজ করতে পারছে না বিশেষজ্ঞরা। সরাসরি প্রশ্ন ছিল, ইরান যদি ফের পারমাণবিক কর্মসূচি চালু করে তাহলে কি ওয়াশিংটন আবারও হামলা যাবে? জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, আমি মনে করি না তারা আবারও কখনো এটা করবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরানের সম্ভাব্য আগ্রহ নিয়ে ট্রাম্প বলেন, তারা চেষ্টা করবে ক্ষতি পুষিয়ে নিতে, তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাইবে, কিন্তু আমি স্পষ্ট করে বলছি তারা পারমাণবিক বোমা পাবে না। এই বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, ইরানের প্রযুক্তিগত সক্ষমতা যত দূরই থাকুক আমেরিকা তা আবার ধ্বংস করবে। ট্রাম্প আরো বলেন, আমরা যা করেছি তা না করলে তারা থামতো না, তারা প্রচুর পরিমাণে অস্ত্র তৈরি চালিয়ে যেত। আমাদের হামলার পর তারা নিজেরাই বুঝেছে স্থাপনাগুলো সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ট্রাম্প ইরানের উপর মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমা নাগাসাকির ঘটনার সঙ্গে তুলনা করে বলেন, আমি এই উদাহরণ দিতে চাই না, কিন্তু ঘটনা প্রায় একই। সেই হামলায় যেমন যুদ্ধ থেমেছিল, এখানেও একই ফল হয়েছে। তবে ট্রাম্পের এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই বক্তব্য ইরানের প্রতি কূটনৈতিক পথ বন্ধ করে দেওয়ার মতোই, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার কারণ হতে পারে। ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প জানিয়ে দেন, ইরান যেন ভুলেও আর পারমাণবিক পথে না হাঁটে, কারণ আরেকটি হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত, এবার হয়তো আরো বড় পরিসরে। বিশেষজ্ঞরা বলছেন, হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই পেছনে ঠেলে দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত বার্তা এখনো আসেনি ইরানের সর্বোচ্চ নেতা খামেনির কাছ থেকে, ফলে যুদ্ধ থামলেও অনিশ্চয়তা শেষ হয়নি।